নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ তরকারি। দেখো, মাছ মাংস তো সবাই রান্না করে, মোটামুটি সব কিছু না পারলেও মাছ মাংসটা রান্না করতে পারে, খারাপ হোক ভালো হোক পারে। আমি আজকে তোমাদের সাথে একটা নিরামিষ তরকারি শেয়ার করছি। এটা পুরোই নিরামিষ। দেখো, আমি এখানে কিছু সবজি নিয়ে এসেছি। প্রথমে আমি এখানে দেখো নিয়ে এসেছি বেগুন, নিয়ে এসেছি কুমড়ো, এখানে দিয়েছি আমি একটু কাঁচা পেঁপে, এখানে দিয়েছি আমি সজনের ডাঁটা, এখানে দিয়েছি আমি সিম, এখানে আছে মিষ্টি আলু, আর একটা দিয়েছি এমনি নর্মালি আলু, যেহেতু আলুটা আমরা কম খাই। আর এখানে দেখো আমি নিয়ে এসেছি লাউ শাক। আমার একটা ছোট গাছ হয়েছে, ওখান থেকে আমি একটা লাউ ডাঁট কেটে নিয়ে এসেছি। আর তার সাথে দেব আমি একটু কাঁচকলা। এখানে কাঁচকলা আমি কেটে হলুদ জলে ভিজিয়ে ধুয়ে নিয়ে এসেছি। চলো এবার তাহলে ভিডিওটা শুরু করা যাক। তরকারিটা তোমাদেরকে আমি আগে বলছি, এই তরকারিটার সাথে তোমরা বড়ি দিতে পারো বা সোয়াবিন দিতে পারো, খুবই ভালো লাগে। কিন্তু যেহেতু আমাদের ঘরে বড়ি সোয়াবিনটা কেউই খেতে চায় না, এ কারণে আমি আজকে তোমাদের সাথে বড়ি সোয়াবিন ছাড়াই শেয়ার করছি। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ তরকারি তেলটা অবশ্যই কম দেবে। এখানে আমি ছোটো চামচে 2 চামচের মতো দিয়ে দিলাম সরষের তেল। তোমরা করলে সাদা তেলও করতে হবে, তেলটা কোনো মেনটেন নেই, যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে করতে পারো। আর দেখো তেলটা আমি একটু গরম করে নিচ্ছি। তেলটা দেখো অলরেডি গরম হয়ে গেছে। আর এখানে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আমি 2 ভাগ করে ছিঁড়ে নিয়েছি। এখানে দেব আমি হাফ চামচের মতো রাঁধুনি আর হাফ চামচের মতো কালো জিরে। তোমরা করলে এটা 5 ফোড়নও করতে পারো, কোনো সমস্যা নেই। এটা আমি কালো জিরা 5 ফোড়ন নিয়ে করছি, কালো জিরা আর রাঁধুনি। এবার আমি এখানে সবজিটাকে ঢেলে দিচ্ছি। কাঁচকলা ডাকো আমি এখানে দিয়ে দিলাম। আমি 1 মিনিটের মতো আগে এইভাবে নেড়ে নিচ্ছি। দেখো, আমি 1 মিনিটের মতো নেড়ে নিয়েছি। এবার দেখো এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতো লবণ। লবণটা অবশ্যই তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। আর এখানে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ। এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু কাঁচা লঙ্কা বাটা, যেহেতু নিরামিষ তরকারি মিষ্টি ভালো। আর হাফ চামচের মতো আদা বাটা। এবার আমি সমস্ত মশলাটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। দেখো, আমি তরকারিটাকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি। দেখো, মশলাটা দিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো আমি লাউ শাক। লাউ শাকটা দিয়ে আমি 2 মিনিট 1 থেকে 1.5 মিনিট আমি নেড়ে নিচ্ছি, কারণ লাউ শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। লাউ শাক সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতো জিরের গুঁড়ো।
এটা কাঁচা জিরের গুঁড়ো আমি দিলাম, ভাজা জিরের গুঁড়োটা দেইনি, কারণ এইসব তরকারিতে কাঁচা জিরের গুঁড়োই দেই আমি। আর লাস্টে নামানোর সময় একটু হয়তো ভাজা জিরের গুঁড়ো দেই। তোমরা এভাবে একবার অন্তত করে খেয়ে দেখো। এবং নিরামিষ রান্না করা কোনো কষ্টই নেই। দেখো অল্প একটু সময়ের মধ্যে সবজি কেটে নিলে অল্প একটু সময়ের মধ্যে তোমরা কিন্তু এই নিরামিষ সবজিটা রান্না করতে পারো। এবার আমি এখানে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো তরকারিটা 5 মিনিটের মতো ঢাকা দেওয়া ছিল। দেখো নিচে একদম শাক দিয়েছি, তাও কিন্তু জলটা বেরোয়নি। মনে হচ্ছে এখানে একটু জল দিতে হবে। দেখো আমি এখানে একটু গরম জল দিয়ে দিলাম, অল্প একটু গরম জল দিয়ে দিলাম, কারণ মিষ্টি আলু টালুগুলো তো ভালো করে সিদ্ধ হয়নি, পেঁপেগুলোও সিদ্ধ হয়নি। এই অবস্থায় আমি জল দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে রাখছি। যতক্ষণে সিদ্ধ না হবে ততক্ষণ তো আমার এটা রান্না করতেই হবে। এবার আমি আবার 5-7 মিনিটের মতো দেখো তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর 2-3 মিনিটের মধ্যে রান্না করতে হবে। আর এখানে দেখো আমি হাফ চামচের থেকেও কম একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু মিষ্টি আলু দেওয়া আছে এই কারণে চিনিটা আমি কম দিলাম। তোমরা যদি চিনিটা না খেতে চাও, যাদের ডায়াবেটিস তারা অনেকেই তো চিনি খায় না, ডায়াবেটিস যাদের তারা তো একদমই চিনি খায় না, তারা চিনি দেবে না, স্কিপ করে দিও। আর এইবার আমি আরও 2 মিনিটের মতোটা একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো প্রায় সব হয়ে গেছে, দেখো সব সিদ্ধ হয়ে গেছে। আমি আর 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি। দেখো তরকারিটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ভাজা একসাথে ভেজে গুঁড়ো করে রাখা। এখান থেকে আমি 1.5 চামচের মতো ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। দেখো তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে এখানে আমি নামিয়ে দেব। গ্যাসটাকে এখনও অফ করিনি, এখন অফ করে দিচ্ছি। যদি তোমাদের এই নিরামিষ রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর এতক্ষণ আমার ভিডিওর সাথে এতটা টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিক করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যেসব বন্ধুরা আমার প্রথম থেকে এই পর্যন্ত আমার সাথে আছো, আগামী দিনগুলো আমাকে এইভাবে তোমরা সাহস জুগিয়ে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুদেরকে বলছি, প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। ভালো খারাপ যাই হোক তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। এখানে আমি আর নামিয়ে দেখাচ্ছি না, এখানে আমি ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার, থ্যাংক ইউ।